ফুড, আর্ট, কালচার, মিউজিক, শপিং, রসগোল্লা, বাপ্পিদাকে গানে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এনে কোনায় কোনায় খালি আর্টই। ইনফ্যাক্ট এনে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হলদে কালারের ট্যাক্সি। কাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। তো গাইস আমি গেতাছি কলকাতা, আর কলকাতা কোনো ট্রাভেলের জন্য বা ঘুরবার দিকে গেতাছি না, তো অফিসিয়ালি কাম আছে সেই জন্য গেতাছি। তো দেখছো নি ড্রেস দেখা বোঝা যায় কি জানি, হোয়াইট শার্ট পিনছি। আর নর্মালি যেনকা ট্রাভেল করবা যায় যেনকা হোয়াইট শার্ট পিনদি না বা ব্ল্যাক টি শার্ট বা কিবা তো অন্য কিবা ট্রাই করি, কিন্তু অফিসিয়াল কাম এজন্য বগা শার্ট পিনতে রয়েছি। তো এখন বাইতে থেকে বাইরে প্রায় আমি নলবাড়ি পামু, আর আমি একলাই আছি। আর আমার দুইজন নেক্সট আগের ব্লকে যারা দেখছে আজকে থেকে 3-4 মাস আগের ব্লকে যে আমি বাংলাদেশ গেছিলাম, তো বাংলাদেশে থেকে আরো দুজন মানুষ হইতেছে। তো ওরা আগরতলা থেকে ফ্লাইটে চড়ে গুয়াহাটি নামবো, আর রাত 9টার ফ্লাইটে আমি আর আরো দুজন যে আছে এটি বাংলাদেশ থেকে দুজন মানুষ আছে, এই 3জন যাম কলকাতা। তো কলকাতা কি এর যাম, কি পারপাসে যাম ওটা তো দেখি আর না, কিন্তু ট্রাভেল যে করতেছি কলকাতা গেতাছি, ফ্লাইটে গেতাছি বা এই গাড়ি নিয়ে গেতাছি গুয়াহাটি, তোমার এয়ারপোর্টে গাড়িটা থুয়ে তার বাদে কলকাতা যাম। তো একনা দেখামু। আর কলকাতা যদি টাইম পাই তাহলে কলকাতার যে স্ট্রিট ফুড আছে বা বিরিয়ানি আছে, কলকাতার রসগোল্লা আছে, তো ওগুলা সব দেখমু, খাওয়ামু। আগের ব্লকে আইবো। গাড়িটা পার্কিং করতে হইলো, কাগজ গাড়ি চাবি রেখে দিছে। দেখি ফ্লাইট হইলো অ্যালায়েন্স এয়ার। লাউন্স অ্যাক্সিস কার্ড যদি আছে তাহলে ফায়দা উঠাম নাকে। তো পুরে বহাইতেছি, মানে খাইতেছি এই বিরিয়ানি, তারপরে কোক, কলা, কেক সব ফ্রিতে। কাকর আমি পুরে একবার এয়ারপোর্টে লঞ্চ অ্যাক্সিস একবার টাবিয়ে খাই এলাম, একবার খাই হ্যাঁ পুরা বসিয়ে দিলাম একবারে। সুগারটা আমাদের ছবি দেন একবার সুগারটা তুমি দেও গাছ এসে কোনো দোকান নেই নি ফেললে তোমার দেশে কারণ লিখে দিব। গাইস ফাইনালি আইছি একবার হোটেলে। এই যে হুয়ার আইছি, এই যে আমার কাকু ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম টু ইন্ডিয়া কলকাতা। আরে আমরা আছে সুজন, ওয়েলকাম টু ইন্ডিয়া কলকাতা। তো খাওয়া সবাইতেছে, ভেজ থালি অর্ডার করছি। আর কালকে যাইতেছি কি হইছি, কালকে যাইতেছি আলফি কাম টু কলকাতা। তুমি পাসপোর্ট না পাসবুক বানাও ব্যাংকের। তো পুরো হয়ে রয়েছি একবারে পুরা ঝাক্কাস রুমের দাম উনিশ এরকম ঝাক্কাসি, কারণ সব অ্যাফোর্ডেবল আছে, কিন্তু রুমটা এত রাত করে আর কনে বিশ্রাম কম দামি রুম থাকলাম আর দে আর 3200 রুমে থাকলাম আর ইন্ডিয়ান। গুড মর্নিং। তো ফাইনালি উঠছি, উঠে নে গোসল দিচ্ছি, গোসল দিয়ে কাকুরা গোসল দিতেছে আর কলা খাইতেছে। আমি একটা কলা খাইতেছি, কলা খাওয়া আজকে আমি বাইরে রুম আসার এক ব্যাট পার নাইট 3000 ইন্ডিয়ান রুপি। বাংলা কত? বাংলায় বাহ, হাফ প্লেট আসতে রেডি। আর কলা এটা হচ্ছে যেটা এই দিকে কাঁচেরটা, এটা জেডব্লিউ ভেরিয়েন্ট। In 4.1 kilometers, keep left. কলকাতার এরকম হলদে কালারের ট্যাক্সি। কলকাতায় গার্লফ্রেন্ড তো নাই, গার্লফ্রেন্ড নিয়ে অন্য চাল, গার্লফ্রেন্ড তো নাই,
আমি তো আড়া মানুষটা আমি খুব মিস করতেছি। এটা হলো আমার ভাইসটা আলফি। মিনালফি, ঠিক আছে, স্যারটা যে মিস করতেছি। আর এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। গাইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার একটা প্রাকৃতিক বড় টুরিস্ট স্পট। আর এটা বানানো হয়েছে কুইন ভিক্টোরিয়ার স্মৃতি হিসাবে, যেটা মুঘল আর ব্রিটিশে মিলে এটা ডিজাইন করছাল, সেই হিসাবে এটা বানানো হয়েছে। আর এটা বানাইতে যেটা মার্বল ইউজ হয়েছে বা যেটা পাথর ইউজ হয়েছে, সেম পাথর সেম মার্বল ইউজ করা হয়েছে তাজমহল বানাইতে। তো এটা আসল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ভাই ভাই সামনে যেটা গার্ডেন দেখতেছেন, এটা হলো ইডেন গার্ডেন, যেনে আইপিএল খেলা হয়। কয়দিন পরে থেকে আইপিএল শুরু হবো। আর আঙ্গন নেক্সট যেটা ডেস্টিনেশন হইলো ওটা হলো হাওড়া ব্রিজ। তো এটা হইলো সেই হাওড়া ব্রিজ যেটার মধ্যে কোনো খোড়া নাই, কোনো পিল্লার নাই। তো বড়িয়া করে, কারণ খারিনা জায়গা নাই আর আজকে ভাই ভিড় বেশি। তো নেক্সট ডে পুরো বড়িয়া করে 10টা বাজার আঙ্গ ফ্লাইট আসাল, একবার টাইম মতে এয়ারপোর্ট পেয়ে গেছি গে। আর লঞ্চ অ্যাক্সেসে পুরো ডাবিয়া খাইলাম, মানে ডাবিয়া মানে আলট্রা ডাবিয়া খাইলাম, কারণ সব ফ্রি আসাল। একবারে বেনানা শেক আর যেত যা আছে সব খাইছি। তারপরে ফ্লাইটে উঠে গুয়াহাটি পার্কিংয়ে থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট বাইতে। কাকু ওয়েলকাম টু ইন্ডিয়া। ইন্ডিয়া কেমন লাগে তোমার? বহুত আচ্ছা না? তোমাদের পরিবেশ কিন্তু কিরকম লাগে? ভেরি ভেরি। বাংলাদেশি মানুষ ইন্ডিয়া হলে খুব ভালো লাগে। ভালো লাগে।